সান্দাকফু থেকে স্লিপিং বুদ্ধাকে দেখার আকাঙ্ক্ষা বহুদিন আগেই জেগেছিল, কিন্তু সম্পূর্ণতা দিতে পারিনি। অবশেষে সেই আকাঙ্ক্ষা একদিন পূর্ণ করেই ফেললাম। এবার নতুনভাবে নতুন রূপে শুরু হচ্ছে আমাদের সান্দাকফু ভ্রমণের এই সিরিজ, যার প্রথমেই থাকছে মিরিক ভ্রমণের খুঁটিনাটি তথ্য। কোনো এক ঝড়ের সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চা বাগানের পাশ দিয়ে প্রকৃতির অপরূপ শোভা আস্বাদন করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম সান্দাকফুর পথে। তবে হ্যাঁ, এই যাত্রায় একদম সরাসরি আমরা সান্দাকফু পৌঁছাইনি। আমরা কিছুটা ব্রেক নিয়ে নিয়ে পৌঁছেছিলাম সান্দাকফুতে, যার প্রথম স্তরই ছিল মিরিক ভ্রমণ। শিয়ালদা নিউ জলপাইগুড়ি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা সকাল 6:30টায় পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে পূর্ব নির্ধারিত বোলেরো গাড়িতে করে আমরা রওনা দিয়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। মিরিকের চা বাগান, পাইনের জঙ্গল, মিরিক লেক দেখে আমরা ধীরে ধীরে পৌঁছে গিয়েছিলাম নেপাল ভারতবর্ষের সীমানা হয়ে মানেভঞ্জনে পারমিশন নিয়ে চিত্রে, মেঘমা, টুমলিং, কালীপুকুরি, গৌরীবাস হয়ে সান্দাকফুতে। তারই মাঝে স্বল্পক্ষণের রিফ্রেশমেন্টের জন্য বিরতি নিয়েছিলাম এই মিরিকে। মিরিকের বিস্তীর্ণ চা বাগান, পাইনের জঙ্গলে ঘেরা মিরিক লেক, সেই সঙ্গে মিরিক শহরকে আমরা দেখে নিয়েছিলাম এক ঝলকে। মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র। আপনারা যা দেখছেন তা ইজেলে আঁকা ছবির থেকে কম কিছু নাকি? আমাদের স্বল্পক্ষণের এই বিরতি ছিল পান্ডা ফুডিতে, যেখানের মোমো এবং কফি আমাদের তরতাজা করে তুলেছিল। আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। যোগাযোগের ঠিকানা একটু পর্দায় চোখ রাখলেই দেখতে পাবেন। এখানে যদি রাত্রিবাস নাও করেন, তাহলে তিনলিংয়ের এই ভিউ পয়েন্ট থেকে এই চা বাগানকে দেখতে ভুলবেন না। কিন্তু এর শোভা যতটা ক্যামেরায় ধরতে পেরেছি তার থেকে অনেক বেশি। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। কিন্তু আমরা এখানে ভ্রমণ করে আমাদের তা মনে হয়নি। মনে হয়েছিল আমাদের দিনের অগ্নিদগ্ধতাকে কোথাও যেন নিবারণ করেছিল এই জায়গাটি। তাই তো মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার নিজস্ব আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি যাতায়াতের সুব্যবস্থার জন্য। টিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগিচাকে দেখে আপনারা পৌঁছে যেতে পারেন মিরিক লেকে, যে লেকটির নাম সুমেন্দু লেক। মিরিকের এই ফায়ার ব্রিগেড অফিসের একটু পাশ দিয়ে আপনাকে প্রায় 1 কিলোমিটার মতো পায়ে হেঁটে যেতে হবে, যদিও পুরো অংশটি লেকের ধার বরাবর। সমগ্র লেকটিকে ঘিরে রয়েছে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। আপনি চাইলে পুরো রাস্তাটাই লেকের ধার বরাবর পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারেন। আর যদি ইচ্ছা করে, এরকম টাট্টু ঘোড়ায় চেপে পুরো মিরিক লেককে আপনি প্রদক্ষিণ করে নিতে পারেন। আরও যদি মনে স্বাদ জাগে, তাহলে এই জলে নৌকা বিহারেরও সুব্যবস্থা আছে। এই মুহূর্তে মিরিক এবং মিরিক বাজার আশেপাশের সমস্ত গ্রাম ও চা বাগানের মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য প্রাথমিকভাবে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে যেখানে এই লেকটি আছে, সেই অঞ্চল আগে বচ দিয়ে ঢাকা জলভূমি ছিল। বর্তমানে যেখানে লেকের পাশে বাগানটি রয়েছে, সেই এলাকায় আগে ছিল একটি মাঠ, যেটিতে ব্রিটিশরা পোলো খেলত। 1969 সালে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর পার্শ্ববর্তী থুরব চা বাগানের প্রায় 335 একর জমি অধিগ্রহণ করেন এবং অধিগ্রহণ করার পর এই অঞ্চলটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। 1974 সালে এটি পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায় এবং তারপর থেকে পর্যটকদের আর কখনো অভাব হয়নি। এখানকার জলবায়ু যেহেতু সারা বছরই মনোরম থাকে, গ্রীষ্মে ধরুন প্রায় 30 ডিগ্রি টেম্পারেচার, আর শীতকালে সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস হয়। কাজেই সারা বছর কম বেশি পর্যটকরা এই মিরিকে যেতেই পারেন।
মিরিকে যদি বেড়াতে যান তাহলে আর কি দেখবেন? মিরিকে এক রাত্রি থেকে দেখে নিতে পারেন রামিতেদারা, বোকারো গুম্ফা, রায়ধাপ, দেবীস্থান, টিংলিং ভিউ পয়েন্ট, চা বাগান, কমলালেবুর বাগিচা, বিভিন্ন অর্কিড, বঙ্কুলুং, পশুপতিনগর, ডন বস্কো চার্চ, সুইস কটেজ ইত্যাদি। আর বিকালে যদি থাকেন তাহলে এই ইন্দ্রেণী পুলে দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক আবহাওয়াকে উপলব্ধি করতে কোনোভাবেই মিস করবেন না। এই ইন্দ্রেণী পুলে দাঁড়িয়ে আপনি যদি উত্তর দিকে তাকান তাহলে সম্পূর্ণ মিরিক শহরটিকে আপনি দেখতে পাবেন, এবং তার সঙ্গে এই যে পাইন বনের শাড়ি তা আপনাকে মুগ্ধ করবে। মিরিক লেকে দাঁড়িয়ে এই সমস্ত দেখতে দেখতে আপনার সময় যে কখন অতিবাহিত হয়ে যাবে আপনি টেরই পাবেন না। হাতে সময় থাকলে পাইন বনের ভেতর দিয়ে পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন মিরিক লেকের চারিদিকের সৌন্দর্যকে। মিরিকে এখন চলছে কাশ্মীরি সাজের রমরমা। এই সমস্ত জায়গাতেও কাশ্মীরি পোশাক যথেষ্টই পাওয়া যায়, তবে সবটাই ভাড়ায়। আপনি চাইলে এখানে কাশ্মীরি পোশাক ভাড়া করে কিছুটা ছবি তোলার জন্য সময় কাটিয়ে নিতে পারেন। তো আর দেরি কেন, মিরিক আপনাকে ডাকছে। একদিন বেরিয়ে পড়ুন আর এই সাজে সজ্জিত হয়ে কয়েকটা সেলফি তুলে ফেসবুক বা ইনস্টায় পোস্ট না হয় করেই ফেলুন। আপাতত মিরিক পর্ব এখানেই শেষ করছি। সান্দাগাপুর পথে পরবর্তী পর্বে দেখা হচ্ছে।